100 দিনের কাজ নিয়ে করা নির্দেশ রাজ্যের। ভুয়ো জব কার্ড এড়াতে নির্দেশিকা। পঞ্চায়েত দপ্তরে তৃণমূল আমলে ভুয়ো জব কার্ড ব্যবহারের অভিযোগ। জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক। আজই ব্লকে ব্লকে শুরু হচ্ছে 100 দিনের কাজের প্রস্তুতি। তৃণমূল আমলে ভুয়ো জব কার্ড ব্যবহারের অভিযোগ। 100 দিনের কাজে উপস্থিতি নথিভুক্ত করতে জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? 100 দিনের কাজ খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে। তার আগে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ভুয়ো জব কার্ড হোল্ডারদের রুখতে এবার কিন্তু যারা 100 দিনের কাজে যোগ দেবেন তাদের সেই সমস্ত বেনিফিশিয়ারিদের কিন্তু একেবারে ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক, অর্থাৎ ডিজিটালি কিন্তু তাদেরকে উপস্থিতির হার জানাতে হবে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে যারা এই যে প্রকল্পের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সের দায়িত্বে থাকবেন একজন করে সুপারভাইজার, এবং যারা ইন্ডিভিজুয়াল যে যারা বেনিফিশিয়ারি যে স্কিমগুলো রয়েছে, অর্থাৎ আইবিএস যে স্কিম, সেই স্কিমের আওতায় যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু যে রোজগার সহায়ক যারা রয়েছেন তারা কিন্তু এবার অ্যাটেন্ডেন্স নেবেন। সপ্তাহে একটা অ্যাপ করে দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ডিজিটালি ফেস রেকগনিশন দিয়ে কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স হবে। কারণ পূর্বতন সরকারের আমলে একাধিক ভুয়ো জব কার্ড উদ্ধার হয়েছিল। সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদে দুর্নীতির অভিযোগ ছিল। যাতে নতুন করে এই টাকা নয়ছয় না হয় এবং একেবারে যারা 100 দিনের কাজে যারা করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে সরাসরি টাকা পৌঁছে যায়, তার জন্যই কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সিদ্ধান্ত গ্রামোন্নয়ন দপ্তর নিয়েছে। এবং একাধিক আধিকারিক যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে তাই, 100 দিনের কাজ নিয়ে করা নির্দেশ রাজ্যের। ধন্যবাদ সায়ন্তন।